আব্বা শোনেন শ্বশুর আব্বা, এই যে জঙ্গলের ভিতরে কই লয়ে যেতেছেন কিছু তো বুঝলাম না। বৌমা আমি আছি না, টেনশন করো কেন? হলো কি, তুমি আর আমি যদি দুজনে রাজি হয়ে যাই তাহলে মনে করো তোমার আর বাইরে যাওয়া লাগলো না, আমার আর এদিক সেদিক যাওয়া লাগলো না, ঘরের ইজ্জত ঘরেই থাকলো, নাকি বলো? আচ্ছা আব্বা, আমি যে বাইরে যাই এটা আপনি কেমন জানলেন? আমি আমি সবই জানি বৌমা, এই চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। আব্বা দাঁড়ান, আপনি জঙ্গলের ভিতরে কই লয়ে যেতেছেন আমারে? বৌমা তুই বুঝো না কেন, আমি তোমাকে কি খারাপ কাজে নিয়ে যেতেছি? এই কেমন গো আব্বা, এই জঙ্গলের ভিতরে একটা মানুষও তো দাঁড়া যেতেছে না, মানুষ কি দূরের কথা, এটা কাকপক্ষেও তো দাঁড়া যেতেছে না। মানুষ থাকলে কি আর আমার কাজ হবে বৌমা, বোঝো না তুমি? মানে কি আব্বা, আমি তো কিছুই বুঝলাম না। শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি বৌ, ছেলে মারা গেছে আজ 2 বছর হচ্ছে, তাই না? হ্যাঁ তারপরে বাড়িতে তোমার রাখছি না আমি, হ্যাঁ। তোমার কোনো যত্ন অবহেলা করতেছি আমি, খাওয়া পড়া, তাহলে বোঝো না তোমার তো শাশুড়ি গত হচ্ছে আজ কতদিন হয়ে গেল, কাজী এ বোড়ে মনে খুব ব্যথা বৌমা, তুমি যদি না বোঝো কে বুঝবে কও? আব্বা আপনার কি বুকে ব্যথা করতেছে? এই ব্যথা সেই ব্যথা না বৌমা, এই ব্যথা সেই ব্যথা না, এটা আমার যৌবনের ব্যথা বৌমা, যৌবনের ব্যথা। আব্বা আপনি আমার শ্বশুর মশাই লাগেন, আর আপনি এসব কি কথা করতেছেন? শোনো একটা কথা কই, যৌবনের কাছে কোনো শ্বশুর বাবা বলে কেউ নাই, যৌবন জ্বালা বড় জ্বালা, বুঝছো? আব্বা দেখেন, আপনার ছেলে তো 2 বছর হচ্ছে মারা গেছে, তাও তো আমি রোজ থাকতাছি। তুমি থাকতেছো, তোমার যে কি কষ্ট হয় সেটা আমি বুঝি, নাকি বৌমা? তুমি না কইলেও আমি কিন্তু সব বুঝি, তোমার এই ভরা যৌবন দেখে আমার খুব মায়া লাগে বৌমা, তোমার পরনে লাল শাড়ি এটা কিন্তু আমি পরাইছি, নাকি? হ্যাঁ তা ঠিক আছে। তুমি যদি আমার দিকে একটু না দেখো বৌমা, তাহলে আমার আর কি করার আছে বলো? তুমি যদি আমার দিকে একটু দেখো তাহলে তোমারও লাভ আমারও লাভ। আচ্ছা আব্বা, তাহলে আমি রাজি। তাহলে কি, তুমি আর আমি যদি দুজনে রাজি হয়ে যাই তাহলে মনে করো তোমার আর বাইরে যাওয়া লাগলো না, আমার আর এদিক সেদিক যাওয়া লাগলো না, ঘরের ইজ্জত ঘরেই থাকলো, নাকি বলো? আচ্ছা আব্বা, আমি যে বাইরে যাই এটা আপনি কেমন জানলেন? আমি আমি সবই জানি বৌমা, এই চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না, তাই বলে কি, চলো একটু আমরা একটু মনের কথা কই, নাকি? আচ্ছা আব্বা তাহলে চলেন। আচ্ছা চল। কি ব্যাপার, এ চাচার তো কোনো জায়গায় দেখতেছি না। হ্যাঁ, কি চাচা কোনে গেল? চাচা আমার কইলে যে এই বড়া জঙ্গলে থাকার জন্য, কিন্তু চাচারই তো খবর নাই। হ্যাঁ, চাচা কেমন মিশে কথা কইলে নাই। চিন্তা করা যায়, এই সওয়ালটা মরছে 2 বছর, আর চাচা কিবা করে এই যুবতী বৌমার সাথে সুযোগটা নিছে।